দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি হরিরামপুর গ্রামে। এখানে একটা পরিবার আছে, তাদের ভেতরে বেশ কয়েকজন পাগল পরিবার রয়েছে। তার একজন অভিভাবক আছে, তার গুণের কথা শুনে আমি তার কাছে চলে আসলাম। তার কাছে আমি সবকিছু জানবো এবং তার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম। আপনার আগে পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমার নাম দিলদার হোসেন, আমি একজন মুক্তিযোদ্ধা। তো আমার এই গ্রামের বাড়ি। আমার বিয়ে হয়েছে ৭৬ সালে, আর ৭৮ সালে আমার শ্বশুর মারা গেছে। সেই থেকেই আমি তাদের গার্জেন হিসাবেই আছি বলতে গেলে। আমি আর গার্জেন কি হব, গার্জেন তো আল্লাহ। আমি তাদের রাখাল হিসাবে দেখাশোনা করি। এইভাবেই চলছে। যখন আমরা দুমুঠো খাই তখন তারাও দুমুঠো খায়। তখন আমরা সব একসঙ্গেই আছি, একসাথে চলাফেরা করি। আমার ছেলে পিলে, নাতি নাতনি, বৌমারা সব মিলে আমরা এখন 18 লোক এইভাবেই চলি। এখন কয়জন পাগলের সংখ্যা কয়জন এখানে? পাগলের সংখ্যা এখন 2 জন, 3 জন মারা গেছে। মোট 5 জন ছিল। মোট 5 জন ছিল। ওরা ভাই বোন কয়জন? 6 ভাই বোনে। ওরা একজন ভালো ছিল। একজন ভালো, সেটা আমার ওয়াইফ। এবং সেটা আমি শুনেছি খুবই বুদ্ধিমতী। যাই হোক, সে তো তাদের করে বুদ্ধিমতী তো বটেই। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই আছে তার কাছে। একটা যে কোনো একটা দিকভাল নেওয়ার জন্য একটা লোক তো অবশ্যই দরকার। সেটা অবশ্যই দিয়েছে। সে থেকেই সে সবকিছুই করে। এখন 2 জন পাগল আছে, আর 3 জন, 2টো ভাই। দুটো তো আছে মেয়ে? দুটোই মেয়ে। আর ছেলে ছেলে একটা? ছেলে 2টা ছিল, একটা মাথা থাকতো আর একটা ওই ঘরে থাকতো বসে। তো সে 2টাই মারা গেছে, একটা মেয়েও মারা গেছে, আর 2টা আছে। এদের পরিচর্যা করছি কে? আমি করি। আপনাদের ধৈর্য যে একটা মানে কাহিনী আমরা শুনলাম, সেই জন্য আপনার এখানে আসলাম, যে এই পাগল গুলাকে একেবারে যে ঠিক মতো পরিচালনা করা একটা বিশাল কঠিন ব্যাপার। এখন যে তাদের যে ডাইল ভাত খায় তাদের যে রেখেছেন, এটা আবার তাদের পরিচর্যা করা যাবে কঠিন একটা জিনিস। তারপরে সেই পরিচর্যার ভার যে আপনি নিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই পাগলদের কোনো সয় সম্পদ কিছু আছে না?